দেশের সীমানা ছাড়িয়ে জুলাই আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়েছিল প্রবাসীদের মাঝেও। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলির প্রতিবাদে ঝড় তোলেন দেশে দেশে, যা করতে গিয়ে কারাবরণও করেছেন অনেকে। সেই সাথে রেমিটেন্স শাটডাউনের ধাক্কায় নাড়িয়ে দিয়েছিল হাসিনা সরকারের ভিত। সম্রাট হোসেনের প্রতিবেদন। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, 24 জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের মাঝে। শিক্ষার্থীদের বুকে স্বৈরশাসকের বুলেট নাড়িয়ে দিয়েছিল প্রবাসীদের হৃদয়। পৃথিবীর অনেক বড় শহরের রাস্তা যেন হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। আন্দোলন যখন তুঙ্গে, তখন হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে দেশের স্বজনদের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রবাসীরা। নানা গুজবেও বিভ্রান্ত হতে থাকেন তারা। উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের সংবাদ পাওয়ার একমাত্র মাধ্যম হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা, আর তাতেই বড় ধাক্কা খায় সরকার। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের বাংলাদেশি বংশোদ্ভূত 2 ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আফসানা বেগম ও রূপা হক শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি ও নির্যাতনের প্রতিবাদ জানান। এখন কি হচ্ছে দেশে, অবস্থা ভালো না আমরা দেখতেছি, কিন্তু আমরা ঠিক জানি না কি হচ্ছে, কারণ there has been an internet shutdown. মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধের আইন ভেঙে বিক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশিরা। এজন্য কারাবরণ করতে হয় অনেককে। 57 বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আরব আমিরাতের আদালত। 53 জনকে 10 বছর, একজনকে 11 বছর ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিয়াম জামালের এই চিঠিটা ন্যাশনাল সিআইডির কাছে পৌঁছার পরে আমাদেরকে ওরা কনসুলেটকে হাত করে এই সাজাগুলো আমাদেরকে দেয়। আমরা আশা ছেড়ে দিচ্ছি যে আমরা 10 বছর থাকতে হবে এবং 47 দিন পর্যন্ত আমাদের পরিবেশের সাথে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন। এক সময় আফসোস হয়, আরেক সময় হয় না, কারণ আমরা যে উদ্দেশ্য করছিলাম আসলে তা কোনো কিছুই হচ্ছে না। জুলাইয়ে সৌদি আরবেও কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়। এছাড়া মালদ্বীপে বিক্ষোভের কারণে ধরপাকড়ের শিকার হন বাংলাদেশিদের অনেকেই। দূরদেশে বসবাস করা বাংলাদেশিদের প্রত্যাশা, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলায় যেন আর ন্যায্যতা থেকে বঞ্চিত না হন তারা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।